আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। ক্রিকেটের সঙ্গে যুক্ত বাহিনীর সদস্যরা যাতে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে সে ব্যাপারে পুলিশ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমদ। শনিবার উত্তরার এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2020-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় নিয়ম শৃঙ্খলার বজায় রেখে একজন ভালো মানুষ হিসেবে জনগণের সেবায় কাজ করার পাশাপাশি পুলিশ সদস্যদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে হবে বলেও উল্লেখ করেন আইজিপি। প্রত্যেক ইউনিট কমান্ডার সারা বাংলাদেশে যারা ছড়িয়ে আছেন তারা প্রত্যেকেই খেলাধুলার চর্চা করবেন, এটি আমি প্রত্যাশা করব। সেই সঙ্গে আমরা চাই এত বড় বাহিনী 2,12,000 আমরা আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের ইয়াং টিম এবং ন্যাশনাল টিমে আমাদের খেলোয়াড় দেখতে চাই 2-1 জন। রাজধানীর মিরপুর রূপনগর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 5 সদস্যকে আটক করেছে র্যাব 4। শনিবার র্যাব 4-এর কার্যালয়ে র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 11টার দিকে রূপনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আনসার আল ইসলামের 5 সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বই ও লিফলেট জব্দ করা হয়। আমাদের পল্লবী এবং এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 5 সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন জঙ্গি সদস্য পালিয়ে যায়। যেটি অনলাইনে এক্সচেঞ্জ করার সুযোগ কম থাকে, সেগুলো সিদ্ধান্ত নেওয়ার সময় তারা মিলিত হয়। এরকম একটি সভায় মিলিত হওয়ার প্রাক্কালে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ময়মনসিংহ সদর উপজেলার হত্যাকাণ্ডের শিকার হন মোজাম্মেল হোসেন বাবুল, যার খুনিরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। সে লক্ষ্যে শনিবার দুপুরে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে বাবুলের স্ত্রী শিউলি আক্তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, মোজাম্মেল হত্যাকাণ্ডের পর 1 মাস অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি এখনো। সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে সদ্য বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলার এজাহারভুক্ত 3 আসামিসহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা আক্তার জানান, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভূমিহীন গৃহহীন পরিবারকে একটি সুন্দর ঘরের স্বপ্ন পূরণের প্রথম ধাপে প্রায় 70,000 পরিবার পেল আধা পাকা বাড়ি। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর ও জমি দেয়া হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুমিল্লা 14 গ্রামে ভূমিহীন ও গৃহহীন 20টি পরিবার পেলেন মাথা গোঁজাবার নতুন ঠিকানা, নতুন ঘর। শনিবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সুবহান ভূঁইয়া হাসান। কুমিল্লার দেবিদ্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন গৃহহীন মানুষকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে চাবি হস্তান্তর করেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য রাজীব মোহাম্মদ ফখরুল। দিনাজপুরে ভূমিহীনদের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করা হয়েছে। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই সদর উপজেলা পরিষদ হলরুম থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ভূমিহীনদের মাঝে গৃহের চাবি সহ দলিল হস্তান্তর করেন। ফেনীতে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর পেয়েছেন গৃহহীন 125টি পরিবার। শনিবার সকালে ফেনী সদর উপজেলা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান। সাপাহার উপজেলার 120 জন গৃহহীন পরিবারের মাঝে ঘর ও 2% করে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গৃহহীনদের ঘর ও জমি হস্তান্তর করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় সরকারি কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গাইবান্ধা 7 উপজেলায় উপজেলা প্রশাসকগণ 1126টি ঘরের চাবি, জমির দলিল সুবিধাভোগীদের হাতে তুলে দেন।
হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন 2 প্রকল্পের ঘর পেল 325টি পরিবার। শনিবার সকালে জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলিতে 74টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতেও মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন 35টি পরিবার পেল জমিসহ পাকা ঘর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক শামীম আলম, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান সহ উপহারভোগী পরিবার। চাঁপাইনবাবগঞ্জে 1319টি অসহায় গৃহহীন পরিবারের নিকট বাড়ির চাবি ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বাসগৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটের শরণখোলায় হরিণের চামড়া সহ 2 পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শরণখোলার রায়েন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাসার পাতাতন তল্লাশি করে 2টি ব্যাগ থেকে 19টি চামড়া জব্দ করে পুলিশ। এ সময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যায়। শনিবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান। এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।